হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আবার তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পটলের একটি নতুন রেসিপি। রান্নাটি আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। এটি খেতে অসাধারণ হয়। বন্ধুরা, তোমরা পটলের অনেক ধরনের রান্না খেয়েছো। অনুরোধ রইল এই রান্নাটি একবার করে খাওয়ার। কথা দিচ্ছি তোমাদের পছন্দ হবেই হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি 10-12টা পটল নিয়েছি। পটলগুলোকে আমি গোটা রেখেছি, আর কিছু বড় পটল দু অর্ধেক করে নিয়েছি। 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটি করেছি, তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। তো তেল গরম হলে তার মধ্যে পটল দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর পটল ভেজে তুলে নিয়ে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আলু আর পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। ওইদিকে অল্প আঁচে চালটা যখন ভাজা হবে তখন আমি এদিকে কিছু গুঁড়ো মশলা একটি বাটিতে গুলে নেব। এখানে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে গুলে নিলাম। এদিকে চালটা ভাজা হলে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুলে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আলু আর পটল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নেড়ে চেড়ে 1.5 কাপ মতো জল দেব, আর 1 কাপ দুধ দেব। আমি এখানে প্যাকেটের লিকুইড দুধ নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটি হতে দেব। এবার ঝোল যখন অর্ধেক হয়ে মাখা মাখা হবে এবং সব উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন অল্প গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে নেব। এখানে আমি গোটা গরম মশলা বেটে দিয়েছি, তাতে স্বাদটা আরও বেড়ে যায়। ব্যাস, রেসিপিটি তৈরি হয়ে গেল। এবার আমি একটি বাটিতে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকো।